আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, কৃষি এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ভাঙা রাস্তা সংস্কার ও নদী ভাঙ্গন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে নড়াইল স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকাইনা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা আইসিটি ও জেলা ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইসিটি উন্নয়ন ও প্রসার এবং জেলার ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্ভিক লিঙ্কন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্সের শহীদ সালাম সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল সভায় সভাপতিত্ব করেন। এ সময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ শামসুল আজম সহ ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্যারেডটি অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। এ সময় প্রশংসনীয় পারফরম্যান্সের জন্য কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং যানবাহন ব্যবস্থাপনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গার ওপর গড়ে ওঠা ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল উপজেলার ঘাঘর বাজার ও এর আশপাশের এলাকা থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসিল মুন্সি জানান, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার সহ বিভিন্ন স্থানে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিল ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি, প্রবীর বিশ্বাস সহ জেলা পরিষদ, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬টি যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। রোববার রাত ২:৩০টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস গোপীনাথপুরে পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। ক্ষতিগ্রস্ত বাসটি থেকে যাত্রীদের উদ্ধারকালে উভয় দিক থেকে আসা আরও ৪ যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের টিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরের মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের চর প্রসন্নদী এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী এলাকার সেতুর পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। এবারে শুনুন কৃষি সংবাদ।
ফরিদপুরে চলতি মৌসুমে ৩,৭০৪ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এসব জমি থেকে ইতিমধ্যে সর্বমোট ৭,৪৩১ মেট্রিক টন মরিচ উৎপাদন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় বরাবরই মরিচের ভালো ফলন হয়। জেলায় ৯টি উপজেলার মধ্যে সবথেকে বেশি আবাদ হয় মধুখালী ও সদরপুর উপজেলায়। বেশি ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকেরা প্রতি বছরই মরিচের আবাদ করতে আগ্রহী হয়ে উঠেছে। এছাড়া কৃষি বিভাগ সবসময় কৃষকের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।